বৃহস্পতিবার রাত ৯টা কাজ শেষ করে বাসায় ফেরার জন্য যমুনা ফিউচার পার্কের সামনে বাসের অপেক্ষা করছিলেন ওই তরুণী। এ সময় একটি মাইক্রোবাস এসে তার সামনে থামে। আকস্মিকভাবে দুই যুবক তরুণীকে জোর করে গাড়িতে তোলে। ভেতরে ছিল আরও ৩ জন। ৫ জন মিলে চলন্ত গাড়িতে তাকে ধর্ষণ করে। রাত 11:15টার দিকে উত্তরা জসীমউদ্দিন রোডে ওই তরুণীকে ফেলে দিয়ে যায় তারা। পরদিন দুপুরে ধর্ষণের শিকার ওই তরুণী অজ্ঞাতনামা ৫ জনের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা করেন। এরপর রাতে মেয়েটিকে তেজগাঁয়ের পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়। ওই তরুণী যমুনা ফিউচার পার্কের একটি পোশাকের দোকানে বিক্রয়কর্মী হিসাবে কাজ করেন। ভাটারা থানার উপপরিদর্শক খোরশেদ আলম জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ২০ বছর বয়সের এক মেয়ে এসে মামলা করছে, আমরা মামলা নিছি। তাকে বর্তমানে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। মেডিকেল ট্রিটমেন্ট করানো হবে, পরীক্ষা করানোর পরে আমরা ব্যবস্থা নেব। অলরেডি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। অজ্ঞাতনামা ৫ জন আসামির বিরুদ্ধে মামলা করছে। বর্ষবরণের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের যৌন নিপীড়নের ঘটনায় দায়ীদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন সংগঠন আন্দোলন করছে। এরই মধ্যে ধর্ষণের এই ঘটনা ঘটল। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।